আমি দেখো কি রান্না করতেছি। আজকে রান্না করব আলু আর এটা হচ্ছে রুই মাছ, বড় রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল। দেখো আমি কি করে রান্না করি মাছটা দিয়ে আলু দিয়ে। এই যে দেখো আমি মাছ ভেজে উঠেছি। মাছ ভাজাটা আর করিনি, যে তোমরা তো সবাই পারো মাছ ভাজতে, সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে। এখন এই আলু দিয়ে আমি কিভাবে পাতলা ঝোলটা রান্না করি দেখো। এই যে দেখো এর মধ্যে আমি হালকা কটা দিয়ে দেবো। দেখো এই যে জিরে দিয়ে দেবো, অল্প কটা জিরে দিয়ে দেবো এর ভিতরে। হ্যাঁ, এখন আমি আলুটা দিয়ে দেবো এর ভিতরে। আলুটা ভাজতে হবে, এর ভিতরে আলুটা ভেজে নিই। এই যে দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এর ভিতরেই যা লাগে সেগুলো দিয়ে দেবো। দেখো 1 চামচ ধনে জিরে আদা রসুন একসঙ্গে বাটা 1 চামচ দিয়ে দেবো। হালকা একটার মতন একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর ঝাল দিয়ে দেবো যার যেরকম স্বাদ লাগে, ঝাল খাও তোমরা সেইভাবে দেবা। এই যে দেখো নাড়ায় চাড়ায় নিয়েছি আদা রসুন দিয়ে অল্প। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ দেব। এক চামচের একটু কম। এই দেখো আদা রসুন ধনে জিরে যা যা লাগে হলুদ লবণ দিয়ে একসাথে নাড়ায় চাড়াইয়ে এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। হালকা মশলার তরকারি, সাদা মাটা, যতটুকু জল যায় ততটুকু জল দেবো একটু সেদ্ধ করার জন্য। তারপরে দেখাচ্ছি নামানোর পরে কেমন হয়েছে। এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে তরকারির। এই মাত্র নামাই নিয়ে আসলাম। আমার মতো করে একটু রান্না করে খাও, দেখো অনেক স্বাদ পাবা, অনেক টেস্ট হয় এই তরকারি। একদম ঠিক এরকম সাদা মাটা তরকারি হবে। কালার হয়েছে কত সুন্দর, অল্প ঝাল দিয়ে অল্প একটু আদা রসুন ধনে জিরে সব কিছু মিক্স করে একসাথে 1 চামচ অল্প, সব কিছুই অল্প। ঝোলও হবে পাতলা। এরম সুন্দর করে একটু রান্না করে খাও, দেখো কত মজা পাও আর কত স্বাদ হয় এতে। অনেক মশলাপাতির তরকারির চেয়েও অনেক স্বাদ লাগবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই গরমে, আর আমার মতো রান্না করে সবাই মিলে খাও। বাই।